কিন্তু আজরাইলের যখন সময় হয়ে যাবে মা বোনেরা গো, তখন আপনাকে আজরাইল ছাড়বে না। রূহটাকে যখন বার করে নেবে আর ওই যে বলবেন চট লয়ে দাঁড়াইয়া থাকো, দুইজন বহনকারী ফারিস্তারাকে বলবেন ও আমার ফারিস্তা, এই খাব্বিশ শয়তানের বেনামাজি রূহটাকে তুমি বার করে নাও আর ওই চটের মধ্যে ভরে নিয়ে যাও। তখন যখন ওই যে প্রাণ পাখি বেরিয়ে যাবেন আল্লাহকে জিজ্ঞেস করবেন আজরাইল, ইয়া আল্লাহ আমি তার রূহটাকে এবং আত্মাটাকে কোথায় নিয়ে যাব গো? আল্লাহ বলবেন যাও যাও রে আমার আজরাইল, যাও ওই সাত আসমানে ঊর্ধ্ব ইল্লিনের ওপরে নিয়ে চলে যাও। তখন বলবেন প্রথম আসমান বন্ধ হয়ে যাবে, যখন সপ্তম আসমানের ওপরে নিয়ে চলে যাবে ওই রূহটাকে, তখন যার দিক দিয়ে যাবে, যেমন একটা মানুষ যখন দুনিয়ায় যখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তার লাশ যদি একটা চটের মধ্যে বা যদি পোস্টমর্টম হয়ে আসে গো মা বোনেরা, লাশটা পড়া পচা লাশ এত গন্ধ করে আর গন্ধ করে সহ্য করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। এই রকম যখন হবে ওই আসমানের ইল্লিনে যখন নিয়ে যাওয়া হয় আর ইল্লিনে যখন আসমানের দরজা যখন বন্ধ হয়ে যায় আবার আল্লাহকে জিজ্ঞেস করেন আজরাইল, ওই তো আসমানের দরজা বন্ধ হয়ে গেছে গো, আমি তাকে কোথায় নিয়ে যাব? আল্লাহ বলবেন যাও রে আজরাইল, ওই যে তোমার 7 তাবাক মাটির নিচে সিজ্জিন, আমরা দুনিয়াতে বলি তাকে জেলখানা, কয়েদখানাতে যেমন রাখা হয় তেমন ওই যে মাটির নিচে দাফন করাকে ওই সিজ্জিন এবং বলে। সুবহানাল্লাহ বলেন। তখন নিক্ষেপ করে দেয়, তখন ওই রূহটাকে যখন ওপরে নিয়ে যাওয়া হয় তখন ওই পাখি বলবে আর গাইবে, দেখো যখন গাইবে রে ধর যখন পড়ে থাকবে তখন আমার ওই প্রাণ পাখি কাঁদবে কাঁদবে। সুবহানাল্লাহ বলেন। ওই যে দেহ পড়ে থাকবে রূহটাকে যখন উঠানো হয় তখন কাঁদতে আরম্ভ করবে। ওই জন্য কবি বলেন জীবনের ইন্তিকালে সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। ওই যে প্রাণ পাখিটা গাইবে তোমার ওই দেহ খানাকে দেখবে, আই আমার প্রাণ পাখি যখন আবার বেরিয়ে যাও, এত সুন্দর ধন এত সুন্দর আমার দেহ পড়ে আছে রে, একবার আমাকে বললো না আর একবার ফিরে চাইলো না। তখন এইভাবে গাইতে থাকবে জীবনের ইন্তিকালে আজরাইল আসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি দুঃখ কষ্ট কত না সইলে। ঠিক আছে আমি দোয়া করে দেবো, এটা ব্যাগটা নিয়ে আসেন। এত যত্ন করে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি দুঃখ কষ্ট কত না সইলে। আজ তোমারে ধোকা দিয়ে, আজ তোমারে ধোকা দিয়ে গেল রে চলিয়া, সোনার জীবন
যাবে রে লইয়া। বলেন মা বোন সবাই বলেন, যে জানেন বলতে আমার সঙ্গে থাকেন নাকি পাবেন বলেন। সবার এই অবস্থা, সোনার জীবন যাবে রে লইয়া। বলেন বলেন। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানা, চতুর্দিকে মাটি তোমার, চতুর্দিকে মাটি তোমার, মাটির বিছানা। কবর তোমার মাটির ঘর, বাঁশের ছাওয়ানি, চতুর্দিকে মাটি তোমার, মাটির বিছানে। কেমন করে রইব রে বোন, কেমন করে রইব রে বোন, ওই কবরে শুইয়া। সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে বোঝা গেল যে বেনামাজির মওতটাকে আল্লাহ তাআলাও বলছিলেন না, এখন সাত তাবাক নিচে রেখে দিয়েছে, সে এত সংকীর্ণ এত, তখন আল্লাহ বলবেন ওই রূহটাকে রাখা হয়েছে। আর ওই রূহটাকে যখন কখন মাটি দেওয়া হয় বলেন, যখন আসরের সময় হয়, যদি আপনাকে সকালে মাটি দেওয়া হয় গো মা বোনেরা, ওই যে বেলা ডুবুর সময় আপনার মাটি, ওই যে মাটির, ওই যে যখন আপনার বেলা ডুবুর সময় হয়, আসর ঢিলা যখন হয়ে যায়, তখন মুনকির আর নাকির দুইজন ফেরেশতা আপনার কবরে প্রশ্ন রাখবে। তখন কি বলবে শুনুন, যখন বলবে ওই আত্মাটাকে যখন রূহটাকে যখন বের করে নিয়েছে, আবার তো জীবনে দিতে হবে, না হলে তো ওই কেমন করে প্রশ্নের উত্তরটা দেবে। তো আল্লাহ বলবেন যাও, যখন কবরে রাখা হয়, ওই যে বেলা ডুবুর সময়, তখন ওই রূহটাকে নিয়ে এসে ওর বুকের মধ্যে রাখা হয়, তখন উঠে যায়, উঠে বসে যায় গো মা। আসুক আসুক, এইভাবে জালসাটাকে আমার ডিস্টার্ব করছো তোমরা সব, একটা ঠিক মতন গাইতে পারছো না। তো এইভাবে তখন ওই যে যখন আসে, তখন মুনকির আর নাকিরকে যখন প্রশ্ন, যখন সওয়াল জবাব, আত্মাটাকে যখন বুকের ভিতরে দেয়, তখন উঠে বসে যায়। আর উঠে বসার পরে দেখুন কি হয়, তার কি ফল হয়। কত দামি কাপড় আর কত দামি কাপড় পরেছেন, কিন্তু না আপনার সব পরে থাকবেন। তার জন্য কবি কি বলেন শুনুন, মরণ জলে আমি ফেসে চলেছি, আমির হয়ে ফকির বেসে চলেছি, হায় রে আমার কেউ নাই দরদি। সুবহানাল্লাহ বলেন, হায় রে আমার কেউ নাই দরদি। আসিবে যখন সে যে ওই মরণ, কান্দিলে হাজার শুনবে না কাঁদন। আসিবে যখন সে যে ওই মরণ, কান্দিলে হাজার শুনবে না কাঁদন। ধীরে ধীরে ধরে, ধীরে ধীরে ধরে লয়ে যাবে মোরে, হায় হায় রে আমার কেউ নাই দরদি, হায় রে আমার কেউ নাই দরদি। পুত্র স্বজন ঘিরে বসে রয়, দেখবেন
যখন একটা কোনো অসুস্থ যখন বিছানাতে পড়ে যায়, তখন যার ছেলে মেয়ে যখন আত্মীয় স্বজন ঘিরে বসে থাকে, কিভাবে মত নিয়ে যায় কেউ বুঝতে পারে না। কবি কি বলেন দেখুন, পুত্র স্বজন ঘিরে বসে রয়, মালাকুল মউত জীবন নিয়ে যায়। পুত্র স্বজন ঘিরে বসে রয়, মালাকুল মউত জীবন নিয়ে যায়। কেউ তো তাহারে কেউ তো তাহারে বাধা দিল নাই, হাই রে আমার কেউ নাই দরদি। যখন 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 আপনার যখন মতটা ঘিরে বসে থাকে, যখন নিয়ে যায় তো আর কাউরে বাবার সাধ্য থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা, এই জন্য কবি বলেন, চারিজন ধরে কাঁধে তুলিয়া কবরে সে গেল রে ফেলিয়া। চারিজন ধরে কাঁধে তুলিয়া কবরে সে গেল রে ফেলিয়া। যাবার কালে তোকে যাবার কালে তো কেউ চাইল না ফিরে, হাই হাই রে আমার কেউ নাই দরদি, হাই রে আমার কেউ নাই দরদি। আপনারা বুঝবেন যখন মাটি দিয়ে চলে আসে গো কবরবাসী, শুনতে পায় কবরবাসী দেখতে পায় আপনি যতক্ষণ ওই যে কবর যখন ফেলা হলো, তখন তো ওই তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমার পরিবারে কেউ আছে, আমাকে একবার তো ফেলে চলে গেল, একবার তো ফিরে চাইলেন না। সুবহানাল্লাহ বলেন। কত দুঃখ, যার জন্য আপনি কত চুরি করলেন, কার আইল চাপলেন, কত কি করলেন, নামাজ না পড়ে ভোর রাতে মাঠে গিয়েছেন কাজ করতেছে, ছেলেকে খাইয়েছে পড়িয়েছে আজকে, আর বাবা মায়ের জন্য কিছু নাই, কাঁধে করে যখন ফেলে চলে আসে রে আবার ফিরে কেউ চাইল না। ওই জন্য কবি বলেন, রেশম নাইলন তেরি কোটি টেটরন। বুঝতে পারছেন কত আমরা দুনিয়াতে বেঁচে আছি, কত দামি দামি পোশাক পরছি, এটা ভালো না লাগছে ওটা নিচ্ছি, ওটা না ভালো লাগছে এটা নিচ্ছি। ওই জন্য দেখেন কবি কি বলছেন, রেশম নাইলন তেরি কোটি টেটরন, পরিলাম দামি কাপড় আমি চিরজীবন। রেশম নাইলন তেরি কোটি টেটরন, পরিলাম দামি কাপড় আমি চিরজীবন। মরার পরে তোকে মরার পরে তো কেউ ভালো কাফন দিল না। সুবহানাল্লাহ বলেন। দেখবেন যখন আপনার ছেলেরা ওই কাফন কিনতে যাবে গো মা, সেটা তো ওদের জানা নাই, কাফন হলে হবে সস্তা হলে হবে, সেই দিন কাফনটা ও সস্তা খুঁজে কি করবেন ধন জমিয়ে বলেন। নিজের কাম আপনারা নিজের কাম করেন গো, চারটা যদি আমল করতে পারেন, এই জন্য মা চারজন যদি চারটা কাজ করতে পারো আল্লাহ আপনাদের জান্নাত নসিব করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। মরার পরে তো কেউ ভালো কাফন দিল না, হাই রে আমার কেউ নাই দরদি, হাই রে আমার কেউ নাই দরদি। মরণ জালে আমি ফেসে চলেছি, আমির হয়ে ফকির বেসে চলেছি, হাই রে আমার কেউ নাই দরদি, আমার কেউ নাই দরদি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। এইবার শুনুন যে ওই যখন রূহটাকে দিল, যখন রাখা হলো, তো ওই যে যখন রূহটা যখন আপনার আত্মাকে দেওয়া হয়, তখন উঠাইয়া যখন বসাইয়া দিলেন গে মা, বসার পরে দুইজন মুনকির নাকির যখন আপনার কবরে নেমে যায়, তখন আপনি চোখ কচলাতে কচলাতে বলবেন, ওই বলছেন মান রাব্বুক। দুইজন যখন ফারিস্তা কবরে নেমে যায়, তখন জিজ্ঞেস করছেন ওই ব্যক্তিকে, কাকে জিজ্ঞেস করছেন? ওই যে মৃত্যু ব্যক্তিটাকে, বেনামাজিটাকে জিজ্ঞেস করছেন। যদি আপনি নামাজ পড়ে থাকতেন, ঠিক বলতেন কি জানে, যে আমার সময় হয়ে গেছে, আমি ফরজ আদায় করব। আর আপনি বেনামাজি, তো আপনি কি বলবেন? মুনকির আর নাকির কিন্তু জবাবের সওয়ালের জবাব বাবা ছাড়বে না মা গো, সময় নষ্ট করবেন না। আজকে তওবা করে মা, যদি আপনাকে আমি নামাজ পড়াতে পারি মা, আল্লাহ আমাকে সনকে জারিয়ে দেবেন গো মা। আর আপনিও হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর জান্নাতবাসী হয়ে যাব। এই জন্য বলেন, যখন ওই মুনকির নাকির যখন কবরে নামলো, তখন জিজ্ঞেস করবেন যে বলো মান রাব্বুকা, তোমার রবকে? হায়াদ্রি, আমি জানি নে। মান দিনুকা, তুমি কোন দিনকে ভালোবেসেছো? ওই যে হায়াদ্রি, আমি জানি নে। এইভাবে যখন বলবেন মান ইসলাম, তোমার ইসলাম কি? তুমি কোন ইসলাম? কে তোমার? কাকে তুমি ভালোবেসেছো রে বলো? তখন বলবে হায়াদ্রি, আমি জানি নে। সুবহানাল্লাহ বলেন। তখন ফারিস্তা উঠে যাবে, যাওয়ার পরে আল্লাহকে জানাইয়া দিবে, আল্লাহ আপনার ওই যে ব্যক্তি বেনামাজি ছিল গো, ওই ব্যক্তি বেনামাজি আছে, আল্লাহ ওই বেঈমান আছে। আল্লাহ তাআলা বলবেন যাও রে, ওই ফারিস্তাকে বলবেন যাও যাও, তাড়াতাড়ি ওর পায়ে শিকলটা পরাইয়া দাও। আর ওই যে শিকল মা, যখন মানুষ যখন চুরি করে নেয়, পায়ে যখন শিকল পরাইয়া যায়, হাতে যখন হ্যান্ডকাপ দেয়, তখন ওই মরা লাশকে কি করবে দেখুন, ওই যে তোমার লাশকে নাকি পায়ে শিকল দেবে। আর পায়ে শিকল দেওয়ার পরে গো মা বলবেন যাও যাও, ওই কবরটাতে পায়ে শিকল বেঁধে আর আগুনের বিছানা করে তাকে বিছানাতে শুয়ে দাও। আর এমন কবরটা, সুবহানাল্লাহ বলেন মা, আর এমন কবরটা সংকীর্ণ করবেন, এত সংকীর্ণ পাতলা, এমন ভাবে ঘুরবে গো, এই দিকে যখন ঘুরবে ডান দিকের হাত বাম দিকে হয়ে যাবে, আর বাম দিকে যখন ঘুরবে তখন ডান দিকে কড়া হয়ে যাবে, আর পিঠ চলবে না, আর কান্না করবে। সুবহানাল্লাহ বলেন রে মা, কেমন করে সহ্য করবেন? আল্লাহ যে রাসূল, যে ব্যক্তি নামাজি যদি থাকেন, তার দয়ার নবী পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ওই বেনামাজির হাড়খানা একটা ও গোটা থাকবে না, গোটা থাকবে না। শুনুন কবি কি বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা। সবাই বলেন, সবাই বলেন, যে জানবেন বলতে থাকবেন, নেকি হবে, আমার সঙ্গে বললে নেকি হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে, কবি কি বলছে,
প্রাণ পাখি যখন উড়ে যাবে, ধন সম্পদ সব তোমার পড়ে থাকবে, প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, পিঞ্জির ছিঁড়ে ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, তুমি যাবে চলে। সুবহানাল্লাহ বলেন। প্রাণ পাখি উড়ে যাবে, পিঞ্জির ছিঁড়ে ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, তুমি যাবে চলে। বান্ধবী বন্ধু যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধবী যত, মাতা পিতা তারাই শত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। তাহলে বুঝতে পারছেন যে যখন কবরে চলে যায় তো কি অবস্থা হয়, তাইলে শুনে থাকেন। দেহ তোমার চরমচার, যখন আমাদের দেহখানা রাখবে কোনো হাল থাকবে না, যেগুলো আমাদের রক্ত মাংস আছে চিরে চিরে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আর তারা যেন সহ্য করতে পারে না। কিন্তু এইভাবে যখন হয় তখন বলছেন কবি, দেহ তোমার চরমচার, দেহ তোমার চরমচার, গলে পচে যাবে, দেহ তোমার চরমচার, গলে পচে যাবে, শিরা উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ছিন্ন ভিন্ন হবে। সুবহানাল্লাহ বলেন। দেহ তোমার সর্বচার, গলে পচে যাবে, শিরা উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরো দণ্ড, মন্ডু মেরো দণ্ড, সবই হবে খণ্ড খণ্ড। মন্ডু তো বুঝছেন মাথা, মেরুদণ্ড দেহ, সব কিছু একটা কিছু গোটা গোটা থাকবে না, সব উঠে পড়ে থাকবে, কিচ্ছু থাকবে না। মা বোন, এই বেনামাজির অবস্থা, বেহাইয়ার এই অবস্থা শুনুন। মন্ডু মেরো দণ্ড, মন্ডু মেরো দণ্ড, সবই তোমার হবে খণ্ড খণ্ড, মাটির ওপরে পড়ে রবে রে মন আমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে, পিঞ্জির ছেড়ে তোরা দানে সবই রবে, তুমি যাবে চলে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধবী যত, মাতা পিতা তারাই শত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর ওই যে মুমিন ব্যক্তির যখন
যখন মওত হয়, যখন আপনি নামাজ পড়বেন, ওই নামাজি ব্যক্তির যখন আপনাকে আল্লাহকে বলবেন আল্লাহ, আজরাইল তখন বলবেন এই পরেশগার মুমিন আছে, এর আত্মাটাকে রূহটাকে কিভাবে বার করব গো? আল্লাহ বলবেন যাও রে আজরাইল, ওই যে খুশবু জান্নাতের ভিতর থেকে যে খুশবু আছে সেই খুশবুটাকে তুমি নিয়ে এসো। আর ওই মুমিন ব্যক্তি নাকের সামনে ধরো রে, আর যেমন ধরবে তেমন ওই রূহটা বার হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ বলে। আর যখন রেশমি রুমালে সুন্দরভাবে ধরে না, বুঝা গেল যে নামাজির কি কোনো কষ্ট হবে না, শুধু বলবে জান্নাতের খুশবু নিয়ে এসো, আর সামনে নাকের সামনে ধরবে, আর যেমনই ধরবে মা তেমন রূহটা বেরিয়ে আসবে। আর বেরিয়ে আসার সময় কিন্তু ওই ফারিস্তা, দুজন ফারিস্তা বহনকারী ফারিস্তারা দাঁড়িয়ে থাকবে, আর তারাকে বলবেন রেশমি রুমাল, কি সুন্দর রুমাল, রেশমি রুমালে ধরে নাও। ধরে কোথায় যাবেন? সাত আসমানের ওপর ইল্লিনে, ইল্লিনে তাদের জায়গা জান্নাতের ওপর উঠানো হয়। তখন এই আসমানের দরজা বলবেন, এই ফারিস্তা বলবেন আমার দিকে আসো রে, এই কোন মুমিন ব্যক্তির মওত আছে, এত সুন্দর এত সুন্দর এত সুগন্ধ করে রে। ও বলবে, ওই ফারিস্তা বলবে আমার দিক দিয়ে আসো। এইভাবে তারা টানাটানি বলবে। আর যখন এই করতে করতে যখন সাত আসমানে ইল্লিনে পৌঁছে যাবে, যে আসমানের ওপর দিয়ে উঠা যায় ইল্লিনে, ইল্লিন মানে সব উপরে, ইল্লিনে যখন রাখা হয় তখন বলবে আমার দিকে রাখো। ইল্লিন আল্লাহ বলবেন যাও রে আজরাইল, ওই ইল্লিনের ওপর ওই ব্যক্তিকে রাখো। মুমিন ব্যক্তির কেমন সম্মান, আল্লাহ রাসূল যার জন্য এত কষ্ট করে নিয়ে এসেছে, কত কষ্ট করে নিজের জীবনখানাকে পেরেশান করে আল্লাহ কত শান নিয়েছেন, কত মান নিয়েছেন, নিজের জীবনকে কাতল করে রে কত শহীদ করে। ওই ব্যক্তিকে যখন রূহটা দেওয়া হবে, শর্ট কথা কিন্তু ছাড়ছি আমি, কেন যে বক্তা এসে হাজির হয়ে যেতে পারে, ওই জন্য আমি সংক্ষিপ্ত আর বলছি, বায়ান করতে যাচ্ছি না এই জন্য। তো যাই হোক, যখন ওই মুমিন ব্যক্তির যখন রূহটাকে নিয়ে যাওয়া হলো, জান্নাতের ইল্লিনের ওপর রাখা হলো, আর যখন কবরে সেই ব্যক্তি যখন ওই আত্মাটাকে যখন উঠানো হয়, রূহটাকে বার করা হয়েছিল, ওই ব্যক্তিকে যখন মুনকির আর নাকির যখন কবরে আসবে গো মা, হ্যালো, যেখানে আছো তাড়াতাড়ি এসে বসো। তো এইভাবে কলকাতা থেকে মুসলিমা, আলিমা এরকম যখন হয়ে এবং বেগম সে তাকে দেওয়ানো হবে। তখন আমরা বক্তা দিয়ে দিচ্ছি, তোমরা এইদিক ওদিক না করে তাড়াতাড়ি এসে মঞ্চে বসো। কবরে রাখা হবে, তখন প্রশ্ন করা যাবে, রূহটাকে যখন ভিতর ওই নামাজি ব্যক্তির দেওয়া হবে, তখন চোখ কচলাতে যখন রূহটা দেওয়া হবে, উঠে বসে যাবে গো মা বোন, তার চোখ কচলাতে দেখবে যে আমার বেলা বয়ে যাচ্ছে, মুনকির নাকির সওয়াল করতে থাকবে মা, কিন্তু সওয়ালের জবাব তখন দেবে না, বলবেন দাঁড়াও আমার সময় হয়ে যাচ্ছে, বেলা ডুবু রে, ওইখানে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, যা কিছু এখানে দান করেন, খায়রাত করেন, নামাজ করেন, যা কিছু করবেন এখানে। তখন ওই ব্যক্তি যখন রূহটাকে রাখা হয়, তখন বলবেন মুনকার নাকির নেমে যাবে, তখন প্রশ্ন উঠে যাবে, তখন বলবেন দাঁড়াও আমি আপনার সওয়ালের জবাব পরে দেব, আমি ফরজ আদায় করব। সুবহানাল্লাহ বলেন। তখন বুঝে যাবে ফারিস্তারা যে আল্লাহ আর আমাকে সময় নাই, ওই যে মুমিন ব্যক্তি দয়ার নবী মায়ার নবী যার কবরে হাজির নাজির হয়ে যাবে রে। তখন যখন নামাজের কথা হয়, তখন ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। তখন দাও হয়ে গেল, দেখুন নামাজের কিভাবে মওত নাই। এই